আলাইহিস সালাম বলেছিলেন, আজরাইল রে, আমার ঠিক মরণের কয়েকদিন আগে এসে আমাকে বলে যেও যে আমার মরণের সময় হয়ে গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। কোন একদিন আজরাইল এসে বলছে, ইয়াকুব আলাইহিস সালাম, আমি আপনার কাছে এসেছি। আর ইয়াকুব আলাইহিস সালাম বলছে, তোমাকে না বলছিলাম যে 2-3 দিন আগে এসে আমাকে বলো যে আমি কখন মারা যাব। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, দুইটার জীবনে আপনাদের যদি শোনাই প্রসঙ্গ হারায় যাবে। দাউদ আলাইহিস সালাম যে ঘরে থাকতেন, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম যে ঘরে থাকতেন, যখন ঘর থেকে বের হতেন, বের হওয়ার সাথে সাথে ঘরের সেকুলটা দিয়ে বের হতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী দাউদ বাড়িতে না আসতেন, ঘরে না আসতেন, বউ ছেলে মেয়ে এলাকার লোকেরা একজন আল্লাহর নবী দাউদের ঘরে যেতেন না। ধরে বলেন সুবহানাল্লাহ। সেকুল দিয়ে দাঁড়াতেন, কোনদিনও যতক্ষণ না আসতেন একটা মানুষও আল্লাহ নবী দাউদের ঘরে যেতেন না। ধরে বলেন সুবহানাল্লাহ। একদিন এসে দেখলেন যে ঘরের বিছানার পর একজন সে বসে রয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম উনি যখন জাবুর কিতাব পড়তেন, এখানে বসে আছে, আল্লাহ তারপর জাবুর কিতাব নাযিল করেছিলেন। উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, নদীর মাছগুলো এসে আল্লাহ নবী দাউদের কিতাব পড়া শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করলেন আমাদের কোরআন শরীফ, আমরা বলি কোরআন শরীফ, আল্লাহ নবী দাউদের পর নাযিল জাবুর কিতাব। উনি যখন জাবুর কিতাব পড়তেন, ঘরে থেকে ওনার পাশে নদী ছিলেন, সে নদীর সব মাছ এসে আল্লাহ নবী দাউদের কিতাব পড়া শুনতেন। সুবহানাল্লাহ। আমি ভাইজান, এবার ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল, আজরাইল, আমার মরণের 3 দিন আগে তুমি এসে বলে দিও কখন আমি মারা যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আর দাউদ আলাইহিস সালাম সেকুলটা যেতেন, আমি পড়েছি, আপনারা কাসাসুল আম্বিয়া পড়ে দেখবেন, সিরাতুন নবী পড়ে দেখবেন, নবীদের জীবনী পড়ে দেখবেন। আমার ভাইরা, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এসে দেখলেন তার বিছানার মধ্যে একজন মানুষ বসে রয়েছে, দরজা খুলে বসে রয়েছে। ডাক দিয়ে বললেন, যুবক, কে তোমাকে এত বড় সাহস দিল তুমি আমার বিছানায় থাকো? এবার তুমি কি অনুমতি নিয়েছো? আগন্ত ব্যক্তি বললেন, বিশ্বাস করো বন্ধু, আমি যার তার ঘরের মধ্যে যাই, আমার কোনো অনুমতি লাগে না। অনুমতি লাগে? ও ভাই, তুমি বুঝতে পেরেছো? এবার বলছে, বলো তুমি কে? বলে, আল্লাহ একবার অনুমতি দিয়েছে আমাকে, এই জন্য তোমার ঘরের সেকুলটা খুলে তোমার বউ ঢোকে না, তোমার বেটা ঢোকে না, তোমার অনুসারীরা ঘরে ঢোকে না। আর আল্লাহ এমন ক্ষমতা আমাকে দিয়েছে, আমার